নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। সারা দেশ জুড়ে শুরু হতে চলেছে ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া। এই সংক্রান্ত ইনফরমেশন ভারতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে সমস্ত স্টেটগুলিকে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। যারা নতুন করে ভোটার কার্ডে আবেদন করবেন এবং যাদের ভোটার কার্ড আগে থেকে রয়েছে সবাইকে দিতে হবে সেলফ অ্যাটেস্টেড ডিক্লারেশন। এই সংক্রান্ত প্রক্রিয়া সবার প্রথমে চালু হচ্ছে বিহারে। অতএব বিহার থেকে এই প্রক্রিয়া শুরু হচ্ছে এবং ধীরে ধীরে সমস্ত স্টেটগুলিতে বা সমস্ত রাজ্যগুলিতে এই প্রক্রিয়া কিন্তু আর কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে, কারণ সামনে রয়েছে বিধানসভা নির্বাচন 2026 সালে। অতএব 2026 সালে নির্বাচনকে মাথায় রেখে ভারতীয় নির্বাচন কমিশন ভোটার কার্ডের কিছু সংশোধনী আইন এবং যারা নতুন করে ভোটার কার্ড করবেন তাদের জন্য বেশ কয়েকটি নতুন নিয়ম নির্বাচন কমিশনের পক্ষ থেকে চালু করা হচ্ছে এবং সেই সংক্রান্ত নির্দেশিকা সমস্ত স্টেটগুলির কাছে সেই নির্দেশিকার কপি পাঠানো হয়েছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই কপি হাতে পাওয়ার পরে তিনি সরব হয়েছেন। এমনকি তিনি এমনটাও সিগন্যাল দিচ্ছেন যে তিনি এই বিষয়টাকে তিনি কোনোভাবে মানতে চাইছেন না এবং তিনি বড়সড় আন্দোলনের পথে নামতে পারেন, এমনটাও কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনাদেরকে সমস্ত বিষয়ে খুঁটিনাটি তথ্য আপনাদেরকে দেব যে অ্যাকচুয়ালি নির্বাচন কমিশনের যে নতুন নিয়ম সেলফ অ্যাটেস্টেড ডিক্লারেশন যে আপনাদের প্রত্যেককে দিতে হবে, সমস্ত ভোটার কার্ড হোল্ডারকে দিতে হবে এবং যারা নতুন আবেদন করবে তাদেরকেও দিতে হবে। অতএব এই নতুন নির্দেশিকাতে কি কি বলা হচ্ছে, কোন কোন নথি চাওয়া হচ্ছে, কোন কোন বিষয়গুলোকে আপনাকে শো করাতে হবে, দেখাতে হবে এবং সেই মর্মে আপনাকে সেলফ ডিক্লারেশন সার্টিফিকেটে সই করতে হবে বা সেই ফর্মে আপনাকে সই করতে হবে, কোন কোন বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তিনি কি সরব হয়েছেন, কি জানিয়েছেন, সমস্ত বিষয় আপনাদেরকে জানাবো। তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, প্রথমত আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করবেন এবং এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনি আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করবেন। ভারতীয় নির্বাচন কমিশনারের পক্ষ থেকে জানানো হয়েছে যে আপনাদের যাদের ভোটার কার্ড রয়েছে এবং যারা নতুন করে ভোটার কার্ডের জন্য আবেদন করবেন আপনাদেরকে 6টি গুরুত্বপূর্ণ নথি আপনাদেরকে দিতে হবে এবং আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড ডিক্লারেশনে সিগনেচার করতে হবে। কোন কোন 6টি গুরুত্বপূর্ণ নথির কথা বলা হয়েছে আপনাদেরকে এক এক করে শোনাবো। প্রথমত বলা হচ্ছে যে নাগরিকত্বের সুনির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া ভোটার তালিকায় নাম তোলা যাবে না। অতএব যারা নতুন করে আবেদন করতে চাইবে ভোটার কার্ডের জন্য, মূলত 18 বছর হলেই এই ভোটার কার্ডের জন্য বা ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা যায়। অতএব যারা নতুন করে আবেদন করতে চাইবে তাদেরকে অবশ্যই নাগরিকত্বের সুনির্দিষ্ট প্রমাণপত্র না হলে তারা কিন্তু এই ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে পারবে না। এটা কিন্তু এক নম্বর ডিক্লারেশনে বলা হচ্ছে। 2 নম্বরে বলা হচ্ছে যে সকলকে দিতে হবে নাগরিকত্বের সেলফ অ্যাটেস্টেড ডিক্লারেশন। অতএব সকলকে যারা পুরাতন ভোটার লিস্টে যাদের নাম রয়েছে, অতএব যাদের অলরেডি ভোটার কার্ড রয়েছে এবং যারা নতুন করে আবেদন করতে চাইছে তাদের প্রত্যেককে দিতে হবে সেলফ অ্যাটেস্টেড ডিক্লারেশন তাদেরকে দিতে হবে। 3 নম্বরে বলা হচ্ছে যে 2003 সালে ভোটার তালিকায় নাম ছিল না তাদের দিতে হবে জন্মস্থানের প্রমাণপত্র। অতএব তিনি কোন জায়গায় জন্মগ্রহণ করেছেন, সেই জন্মগ্রহণ যে করেছেন তিনি যে জায়গায়, সেই জায়গায় যে তিনি জন্মগ্রহণ করেছেন সেরকম একটি প্রমাণপত্র দিতে হবে 3 নম্বর ডিক্লারেশনে, এটা বলা হচ্ছে। 4 নম্বরে বলা হচ্ছে যে 1 জুলাই 1987 আগে যাদের জন্ম, 1 জুলাই 1987 আগে যাদের জন্ম তাদের দিতে হবে জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রমাণপত্র। অতএব 1 জুলাই 1987 আগে যারা জন্মগ্রহণ করেছেন এবং যাদের ভোটার কার্ড অলরেডি রয়েছে তাদেরকে জন্ম তারিখের প্রমাণ এবং জন্মস্থানের প্রমাণপত্রের নথি তাদেরকে কিন্তু শো করতে হবে। 5-এ বলা হচ্ছে 1 জুলাই 1987 সালের পরে যাদের জন্ম তাদের নিজেদের পরিচয়পত্রের পাশাপাশি বাবা মায়ের নথিও দিতে হবে। অতএব 1987 সাল 1 জুলাইয়ের পরে যাদের জন্ম হয়েছে তাদেরকে নিজেদের পরিচয়পত্র দিতে হবে এবং তার পাশাপাশি তার বাবা মায়েরও নথি দিতে হবে, 5 নম্বরে বলা হচ্ছে।
নম্বরে বলা হচ্ছে যে 2রা ডিসেম্বর 2004 সালের পরে যাদের জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একই রকম 5 নম্বর পয়েন্টে যেটা বলেছিলাম যে নিজের প্রমাণপত্র, নিজের পরিচয়পত্র সহ মা বাবার যেমন পরিচয়পত্র সেটা দিতে হবে, ঠিক একইভাবে 6 নম্বরে যাদের 2রা ডিসেম্বর 2004 পরে যাদের জন্ম হয়েছে তাদের ক্ষেত্রেও একইভাবে নিজের পরিচয়পত্র এবং মা বাবার পরিচয়পত্র দিতে হবে। অতএব এই 6টি গুরুত্বপূর্ণ ডিক্লারেশনে টিক দিতে হবে। এই প্রক্রিয়াটা অনলাইনের মাধ্যমে চালু হবে, আর কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে এমনটাও কিন্তু জানানো হচ্ছে যে এই প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে অনলাইন প্রসেসে হবে। আপনারা নিজেদের বাড়িতে নিজেদের মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে আপনারা এই ডিক্লারেশন, সেলফ অ্যাটেস্টেড ডিক্লারেশন ফর্ম আপনাদেরকে পূরণ করতে হবে। এটা কিন্তু ভারতীয় নির্বাচন কমিশনারের পক্ষ থেকে এই ধরনের নোটিফিকেশন জারি করা হচ্ছে। এই মুহূর্তে বিহারে এই প্রক্রিয়া চলছে এবং ধীরে ধীরে সমস্ত রাজ্যগুলিতে কিন্তু এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে সামনে যে বিধানসভা ইলেকশন রয়েছে সেটা মাথায় রেখে। অতএব এই 6টি গুরুত্বপূর্ণ ডিক্লারেশন এবং 6টি গুরুত্বপূর্ণ বিষয়ের নথি বা তথ্য কাগজপত্র আপনাদেরকে জমা করতে হবে। এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে 1987 থেকে 2004 সালকে কেন নিশানা করা হচ্ছে, তিনি এমনটা কিন্তু প্রশ্ন তুলেছেন। শুনুন আপনারা। ইলেকশন কমিশন থেকে দুটো লেটার আমাদের কাছে তো এসছে, না চাইলে অন্য পলিটিক্যাল পার্টির কাছে ডেফিনেটলি যাবে বলে আমি আশা করি। যদিও এটা বিহারকে কেন্দ্র করে এটা দিয়েছে, কিন্তু ইট উইল বি অ্যাপ্লিকেবল ফর অল থ্রু আউট দ্য কান্ট্রি, সেটাও বলে দিয়েছে। কোশ্চেনটা হচ্ছে বলছে অ্যানেক্সচার ডিতে ডিক্লারেশন ফর্ম, I was born in India between 1/7/1987 and 2/12/2004, মানে 1947 সাল থেকে কোনো কাউন্ট হবে না। আমার মাথায় কিছু ঢুকছে না। Maybe I am very much ignorant. I do not know anything about it. We are very full people. Maybe I don't understand why declaration form the election commission has given this guidelines that I was born in India between 1/7/1987 and 2/12/2004. 1987 সালের আগে যারা জন্মেছে তাদের হবে না, 1987 সালের পরে। এই 1987 সালের আগে থেকে between 87, তো আমাদের অভিষেকিতে জন্মেছে 87 এর নভেম্বরে। মজাটা দেখুন। So far I know 7 নভেম্বর কারণ কালী পুজোর সময় আমরা দেখি সেজন্য। তাতে বলছে ডকুমেন্ট যেগুলো দিতে হবে, provide any document for father from the list given below establishing date of birth and or place of birth. Provide any document for mother from the list given below establish date of birth and or place of birth. মানে হচ্ছে বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও দিতে হবে। এটা কি হচ্ছে? কিন্তু নির্বাচন কমিশনারের দাবি 2003 সালের পরে 2003 সালের পরে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়া সংবিধানের 326 নম্বর অনুচ্ছেদ মেনে জনপ্রতিনিধিত্ব আইন 1950 সালকে মান্যতা দিয়ে এমনটা কিন্তু নির্বাচন কমিশনারের পক্ষ থেকে করা হচ্ছে। অতএব এই প্রক্রিয়াটা এইবার প্রথম নয়, এই প্রক্রিয়া 2003 সালে হয়েছিল এবং 2003 সালের পরে আবার 2025 সালে করা হচ্ছে। এটা কিন্তু সংবিধান মেনে, সংবিধান যে জনপ্রতিনিধিত্ব আইন রয়েছে সেই আইন মেনেই এটা করা হচ্ছে, এমনটা কিন্তু জানিয়েছেন নির্বাচন কমিশনারের পক্ষ থেকে জানানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে এটার পেছনে কিছু একটা ষড়যন্ত্র রয়েছে এবং অনেক ঘাবলা এখানে তিনি দেখতে পাচ্ছেন, সেই বিষয়েও তিনি মন্তব্য করেছেন। আপনারা শুনুন। আসার সাথে সাথে আমি হার্ড কপিটা বের করে যতটা পেরেছি তার মধ্যে ওইটুকু টাইমের মধ্যে যতটুকু পড়েছি, আরো অনেক ঘাবলা আছে, এগুলো স্টাডি করতে টাইম লাগবে, কিন্তু প্রথম ঘাবলাটা আমি বের করে দিলাম। বেড়াল দেখিয়ে বাঘের ছোঁয়া, বেড়াল দেখিয়ে বাঘের মাসিকে দেখে বাঘকে ছোঁয়া,
Although Bihar is not the factor, only 2.5 months are there. Bengal is targeted, and after that all the state will be targeted, and they will capture the election like this.